এই দেখতেছেন আমাদের স্ট্যান্ডটা বানানো হয়ে গেছে। মাত্র একটা প্যানেল লাগাইছি, এখানে আরও 5টা প্যানেল লাগবে। তো যেহেতু এটা কোনো ওয়ার্কশপে আছি, আপনাদেরকে দেখাইতেছি বিষয়টা। তো যাই হোক, এখন মনে করেন আরও 4টা প্যানেল লাগবে, আমাদের সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন আমাদের পিছনের যে ওয়ারিংটা, এটা হয়ে গেছে। আর সামনের সাইডটা আমি দেখাই। এই যে দেখতে পারতেছেন, আমরা তারটা পুরোপুরি আপনার অ্যাঙ্গেলের সাথে তার মেরে ট্যাপ মেরে দিছি। এই যে এখন বর্তমানে 2টা লাইন এই যে এখান দিয়ে চলে আসছে। আর পুরোপুরি একেবারে ছাদের সাথে একেবারে ফিটিং করে আপনাদেরকে দেখাইতেছি, আমাদের সাথেই থাকে। আমাদের সোলার সবগুলো ফিটিং হয়ে গেছে। আনবক্সিং করলাম যে এটার ভিতরে কি কি থাকতে পারে। 2টা ব্যাটারি লাক্স পাওয়া গেছে, আর একটা হচ্ছে যে মেমো কার্ড। এইটা হচ্ছে যে ইনভার্টার। এখানে প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখে দিতেছি। এখানে হচ্ছে যে এসি ইন, তারপরে এসি আউট, ঠিক আছে। তারপরে এরকম কিছু নাই এখানে যে করার, এখানেও এসি আউট দেখা আছে। আর পুরোপুরি আপনাদেরকে কালেকশন করে আমি প্র্যাকটিক্যালে দেখাই দিতেছি। এটা হচ্ছে ইনভার্টার অন অফ। এখন এটা ভিতরের সাইড খোলা হয়েছে। এই পাশে কিন্তু ব্যাটারি লাইন, ঠিক আছে। এটা হচ্ছে 12 ভোল্টের। আর তার পাশে হয়েছে যে প্যানেল ইন, ঠিক আছে। এই দুইখানে 2টা লাইন যাবে, এখানে ব্যাটারির 2টা লাইন যাবে, আর এখানে কারেন্টের ইন হবে, আর এখানে আউট হবে। তো পুরোপুরি আমি সেট আপ করে আপনাদেরকে দেখাইতেছি, আমার সাথে। আসসালামু আলাইকুম। যে দেখতে পারতেছেন যে আমাদের আপনার হাইব্রিড সোলার এটা পুরোপুরি ফিটিং হয়ে গেছে। এটা হচ্ছে যে আপনাদের ওয়ারিংয়ের বিষয়টা একটু বলতেছি। এটা হচ্ছে যে আইপিএসের আউটলাইন, আর এটা হচ্ছে যে এসি ইন লাইন, যেটা আপনাদেরকে আগেও বলছি, যে দেখতে পারতেছেন। তারপর এটা হচ্ছে যে ব্যাটারি কেবলস, আর এটা হচ্ছে সোলার। আর সোলারের মধ্যে এখানে একটা ওয়ারিং করা হয়েছে। এটা আপনার হয়তোবা অতিরিক্ত যদি সোলারের মধ্যে ভোল্টেজ বেশি আসে, অনেক সময় বজ্রপাত হয়, বজ্রপাতের কারণে এই ভোল্টেজ বেশি যেমন না ঢোকে, এই কারণে এই জিনিসটা দেওয়া। এটা কন্ট্রোলিং রেগুলেটরও বলে, আরও অনেক নাম আছে এটার। এটা আবার ফিউজও বলে। আর এটার কালেকশন হয়েছে যে প্লাস মাইনাস দুটোটা ঢুকবে। তারপরে এখানে একটা আর্থিং, যেটা সরাসরি আপনার এই হলুদ তারের মাধ্যমে নিউট্রাল হয়ে গেছে গা। আর অবশ্যই জানেন যে আইপিএসের যে আপনার ফেজ যেটা আছে, এটা সার্কিট ব্রেকার দিয়ে ঘুরাইয়া তারপর আবার দ্বিতীয়বার এখান থেকে নিয়ে যাইয়া আবার যেটা আমাদের ফেজের মধ্যে আছে, এই যে সার্কিট ব্রেকারের ফেজের মধ্যে দেওয়া আছে, যে কয়টা আমি রুমের লাইন দিছি দেওয়ার দরকার, ওই কয়টাতে লাইন দিয়া এই কালেকশন করে দিছি। আর এখানে দেখতে পারতেছেন যে ব্যাটারিগুলা, এই ব্যাটারি কিন্তু আপনার 24 ভোল্টের না, 12 ভোল্টের প্যারালাল করা, প্লাসে প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে। যেহেতু বেশিক্ষণ সার্ভিস দেওয়ার কারণে এই কারণে ডবল ব্যাটারি, নয়তো সিঙ্গেল ব্যাটারি দিয়ে দিই কাজ করি আমরা। সেট আপ করছি। এখন বর্তমানে যে মেইন কারেন্ট আছে, এই কারেন্টটা মনে করেন এই যে টার্মিনাল যেটা দেখতেছেন ঘরের লাইন আছে বর্তমানে, কিন্তু এই লাইনটা কোনো কাজ চলতেছে না।
এই যে দেখতে পারতেছেন আমি সেট আপ করছি, এই যে সোলার থেকে ঘর চলতেছে, ব্যাটারি চার্জ হইতেছে, ঠিক আছে। আর ভালো করে লক্ষ্য করে দেখেন, এখন কিন্তু তেমন পরিমাণ রোদ নাই, এই কারণে আরও করতে পারে না। মনে করেন যখন ঘরের মধ্যে আরও লোড বাইরে যাবে গা, তখন এখন বর্তমানে যেহেতু মনে করেন ঘরের মধ্যে এখন বর্তমানে লোড কম, তার কারণে ব্যাটারিও চার্জ হইতেছে, সোলার থেকে আউটপুটও দিতেছে, ঠিক আছে। হ্যাঁ, আর যদি মনে করেন আপনার যদি ঘরের যদি লোড বাইরে জায়গা, তখন আপনার যদি সোলার থেকে ঘাটতি পূরণ করতে না পারে, তখন ব্যাটারির থেকে আপনার সরাসরি ঘাটতি পূরণ করবে। আমি আপনারা দেখাইতেছি। এই যে দেখতে পারতেছেন, এখন বর্তমানে যেহেতু ঘরের মধ্যে প্রচুর পরিমাণ লোড দিছি, যেহেতু সোলারের পাওয়ার রোদের পাওয়ার নাই, এই কারণে এখন বর্তমানে লোড পড়ার কারণে ঘাটতি দিতেছে কোত্থেকে, ব্যাটারির থেকে। যেটা সোলার থেকে ঘাটতি পাইতেছে, এটা ব্যাটারির থেকে পূরণ করতেছে, কিন্তু এখনও বর্তমানে এই মেন গ্রিড কিন্তু অফ, ঠিক আছে। এই যে আমি সুইচটা অফ করে দেখাই আপনাদের। এই যে দেখতে পারতেছেন মেন গ্রিড কিন্তু অফ, কিন্তু সব কিছু চলতেছে। আর সাথে কিন্তু যেহেতু কারেন্টের নাই, তার কারণে এই কারণে আপনার আপনার যেটা স্টার্ট, এটা কিন্তু পুরোপুরি কিন্তু কি অফ। এই যখন ইনপুট লাইন নাই, আমি আবার দিয়ে দিলাম। এই যে ইনপুট গ্রিড পাইছে কন্ট্রোল বক্সে, বুঝছেন। তো এখন বর্তমানে সেট আপ ঠিক আছে। যেহেতু আমি প্র্যাকটিক্যালে আপনাদেরকে আরও কিছু প্রোগ্রাম আছে, এটা জিনিসগুলো দেখাই আপনাদেরকে, যদি হয়তো বা অনেক সময় কাজে আপনাদের লাগতে পারে। কেন এগুলা সেটিং করতে গেলে প্র্যাকটিক্যালে অনেক ধরনের মিস্টেক হয়ে যায়, ঠিক আছে, খেয়াল থাকে না যে কোন ফাংশনে কী করলাম, কী আসে বিষয়। তো আসলে যদি জিনিসগুলো আপনাদের কাছে শেয়ার করা মানে আপনারা হয়তো বা কিছু গভীরের থেকে দেখলেন কিংবা শিখলেন। তো যাই হোক ভাই, এখন মনে করেন যাই কাজ করতেছি কিংবা যাই কাজ করবেন, এগুলো একটু মনোযোগ সহকারে দেখেন। কেন আবার দেখা গেছে যে ব্যাটারির যে কেবলসটা আছে, কেবলসটা খুলে ফেললে, যে ব্যাটারিতে কালেকশানটা খুলে ফেললে আপনার সম্পূর্ণ যে সেটিং করবেন কিংবা যে সেট আপ করবেন, সবগুলো কিন্তু আপনার আবার নতুন থেকে শুরু হবে, ঠিক আছে। তাহলে আবার তো আপনাদের থেকে সেট আপগুলো ঠিক করতে হবে। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখেন যে ব্যাটারির কালেকশান যেমন না করলে কিন্তু আবার নতুন করে যে সেটিং আপনি করবেন কিংবা যে সেটিং করছেন, এগুলো আবার কিন্তু নতুন করে আপনার থেকে করতে হবে। তো একটু মনোযোগ সহকারে দেখেন ভিডিওটি। এখানে একের থেকে শুরু করে 36টা ফাংশন আছে, যে কোন ফাংশনে কী কাজ কী আসে বিষয়, এগুলো আসলে ভাই অনেক মনোযোগ সহকারে এগুলো দেখতে হবে, বুঝতে হবে। অনেক সময় কি হয়, যেটা মাথায় থাকে না যে কোন ফাংশনে কী করলাম, কী আসে বিষয়, এই কারণে মনে করেন প্রোগ্রামগুলো সবগুলো আপনাদেরকে দেখানো। তো যাই হোক ভাই, যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। তো আসলে ভাই এত কথা আমি গোছায় বলতে পারি না, যতটুকু পারি যতটুকু মনে হয় ততটুকু বলার চেষ্টা করি। আর কথাতে ভুল হইতেই পারে, স্বাভাবিক, মায়ের চোখে দেখবেন। ধন্যবাদ।